আপনি যে কোনো দিন হুজুরকে আনবেন, আমরা হুজুরের কথা শুনবো। আপনি আমি নিজে থাকবো। সেই জন্য আমি হুজুরকে বলবো যে আমি বলে দিচ্ছি সকলকে ধন্যবাদ। আমার প্রতি আপনারা কোনো মনে কষ্ট নেবেন না যে বাইরে দাঁড় করাইছি, এটা না, এটার জন্য না, আপনাকে কিন্তু খারাপ করে দাঁড় করাই নাই, এটা আমি দাঁড় করেছি আপনাকে দেখার জন্য এবং আমরা যেন সবাই দেখি, বুঝছেন? এই জন্য আরো কিছু মনে করবেন না। সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে ভুল বুঝবেন, আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ করেন, আমি বলতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেখুন, উনি যে কথাগুলো বলছেন আমরা ভুল না বুঝি, এটা বাস্তব। যে মানুষগুলোকে দিনের পক্ষে কাজে লাগানো যায়, সেই মানুষগুলোকে আমাদের দিনের পক্ষে কাজে লাগানো দরকার। যেহেতু আপনার সিচুয়েশনটা বুঝতেছেন কিনা আমি বুঝতেছি, যেহেতু প্রোগ্রামগুলো আমিও ভাবছিলাম রেলি যে এই 7 তারিখ এরকম একটা নির্বাচনী বিষয়ের পরে 1-2 দিন পরে মাহফিলটা আসলে হয় কি না, এটা আমিও সন্দেহান ছিলাম। যাক, উনি অনেক কষ্ট করেছেন, হয়েছে, আলহামদুলিল্লাহ, এতেই শুকরিয়া আদায় করা উচিত আমাদের। আর আরেকটা বিষয় হলো, যেই মানুষগুলো যে দলই করুক দিনের পক্ষে কাজ করতে চায়, আগায় আসে, তাদেরকে আমরা ব্যাকফুটে না দেই বা তাদেরকে আমরা এমন কিছু করি না করি বা এমনভাবে চলে না আসি যাতে করে আরও ওই মানুষগুলো আরও দূরে চলে যায়। রাসূলের শিক্ষা তো এটাই, নাকি বলেন? যেই লোকটাই দিনের পথে আগায় আসে তাকে আরও দিনের পথে না কীভাবে নিয়ে আসা যায়, নাকি তার সাথে আরও বেশি বার্গেনিং করে বা যে কোনোভাবে আরও বিরুদ্ধে চলে যায়, এই অবস্থায় নেওয়া যায়। তো যাক, এখন আমরা কি বলে পাগড়ি প্রদান করব, তারপর ইনশাল্লাহ দোয়া হবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই প্রোগ্রাম শেষ হবে। যেহেতু আপনি একটা কথা দিয়ে যান, আমরা যেদিন আপনাকে বলবো, আপনি আমাদের এলাকাগুলো মানুষের জন্য, আমি ওসি সাহেব সবাই থাকবে, আপনাকে আমরা ওয়াজ নসিহত শুনবো, আমাদেরকে একটা সময় আপনি দিবেন। কথা দিয়ে যান। এই আপনারা বসেন বসেন, এই আমি একটু কথা বলতেছি, বসেন। আচ্ছা, পাগড়িটা দেন ভাইরা আমার, উনি বয়ান করবেন তো বয়ান করবেন, আপনাদের সকলের মনে আশা পূর্ণ করবেন। পাগড়িটা দেন, পাগড়ি পরে বয়ান করবেন ইনশাআল্লাহ। পাগড়ি বদল জি জি, কোরআন হাদিস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন, অবশ্যই বয়ান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবছর আমাদের মাদ্রাসা থেকে 7 জন হাফেজা কোরআন হয়েছে। গত বছর 2 জন ছাত্রী ছাত্র ইমাম শুনাইতেছে, মোট 9 জনকে পাগড়ি দেওয়া হবে। তো আমাদের এই 9 জন হাফেজা কোরআনকে আমাদের উত্তরা মেহমান জনাব মোহাম্মদ এলাহি সাহেবের পক্ষ থেকে 18,000 টাকা পুরস্কার দেওয়া হয়েছে এবং এলাহি সাহেবের পক্ষ থেকে 5,000 টাকা মাহফিলে দেওয়া হয়েছে। এখন আমরা পুরস্কার এবং পাগড়ি সব হাতে উঠিয়ে দিব। এখন আমাদের হাত থেকে পাগড়ি নেবেন হাফেজ মোহাম্মদ সাজিদুর রহমান, গাইবান্ধা, রংপুর। হাফেজ মোহাম্মদ সাজিদুর রহমান, গাইবান্ধা, রংপুর। পাগড়ি দিবেন আমাদের প্রধান মেহমান, আমাদের প্রধান মেহমান বিশেষ অতিথি নাজমুল সাহেব, প্রধান বক্তা। প্রধান বক্তা আগে প্রধান বক্তা আমার হুজুর। আপনি আমার হুজুর এখানে প্রথম দিবে, হুজুর দিবে। হাফেজ মোহাম্মদ মোস্তফা কামাল ধুমাওয়া ময়মনসিংহ, পাগড়ি দেওয়া এবং 2,000 টাকা করে পুরস্কার উত্তরে আমাদের জনাব মোহাম্মদ এলাহি সাহেবের পক্ষ থেকে। হাফেজ মোহাম্মদ মাহির আহমদ ত্রিশাল ময়মনসিংহ। হাফেজ মোহাম্মদ ফারুক
কার কাছে বলবো? এটা তো সরকার তো না, এর এক নির্বাচন মিনিট, কমিশন আমাদের আপনারা সভাপতি বলবেন। সকলকে আমাদের অতিথিবৃন্দ আমি তো আপনাকে রিকোয়েস্ট করতেছিলাম অন্য কোনো কথা না দোয়ার মতো এরকম কারো হ্যাঁ এটা দোয়া ওই যে উনি তো দোয়া করে দেন, দোয়া করে দেন। হ্যাঁ দশ মিনিট আপনার একটু দিতাই সাউথ এরলাম রুবুলের ফুলা হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ নেত্রকোনা ময়মনসিংহ চাকরি নেবেন আমাদের অতিথিবৃন্দদের সকলের কাছ থেকে এবং 2000 টাকা পুরস্কার নেবেন। দোয়ার ভিতরে 10 মিনিট হ্যাঁ হ্যাঁ দোয়া এনে সব আশা সব পূরণ করায় হাফেজ মোহাম্মদ জুনাইদ আহমদ নড়িয়া শরীয়তপুর, হাফেজ মোহাম্মদ জুনাইদ আহমদ নড়িয়া শরীয়তপুর। কয়জন কয়জন হাফেজ মোহাম্মদ আকরাম হোসেন ভুবলা ময়মনসিংহ, হাফেজ মোহাম্মদ আলিফ সরকার শ্রীপুর গাজীপুর, হাফেজ মোহাম্মদ আলিফ সরকার শ্রীপুর গাজীপুর আমাদের খতমি ছাত্র। জায়গা দিবার কম পুরা লইও আমরা যারা অপ্রয়োজন ওটা নেমে যাই, অতিথিদেরকে উঠতে দিই, আমাদের যারা কাজ নাই একটু আমরা দিতে যাই অতিথিদেরকে উঠতে দিই। হাফেজ মোহাম্মদ মাহবুবুর রহমান ভুবলা ময়মনসিংহ, রাশাদুল্লাহ তাই হ্যাঁ আল্লাহ সুবহানাহু আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলে প্রধান মেহমান প্রধান মেহমান জনাব মোহাম্মদ জাহিদ আলম রবিন সাহেব উপস্থিত হয়েছেন, সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর জেলা ছাত্রলীগ। আরো উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ নাজমুল হুদা সাহেব মোবাইল লীগের শ্রীপুর মার্কাজ সহ আমাদের অনেক অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। সকলকে আমরা সকলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। জনাব মোহাম্মদ এলাই সাহেব বিশিষ্ট শিল্পপতি উত্তর ঢাকা, আমার বন্ধুবার ওনার পক্ষ থেকে মাসে 5,000 টাকা পুরস্কার কমিটির হাতে উঠিয়ে দেবে। হুজুর এই পর্বটা শেষ করে হুজুর আপনি আমাদেরকে একটু কথা বলে আমাদেরকে একটু মোনাজাত করে দেন, আমরা শুনবো। ঠিক আছে বসেন বসেন ভালো করে একটু কথা বলে আপনার মোনাজাত করেন। দিয়ে আরেকটু এই দাঁড়াও এই রবিন একটু কথা বলছেন মেহরবানি করে মঞ্চ থেকে আমরা কিছু লোক কমে যাই। মেহরবানি করে আমাদের অতিথি মেহমানবৃন্দ এসেছেন, আমাদের সমাজের বড় বড় নেতারা এসেছেন, আমরা একটু সুযোগ করে দিই ইনশাআল্লাহ। হাফেজ ছাত্র সকলে নেমে পড়ো, হাফেজ ছাত্র নেমে পড়ো। এনে এনে জি জি এই সবাই বসে বসে আমরা বসে বসে إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب أقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله مولانا العظيم উপস্থিত মাদ্রাসাতুল হিকমা ও এতিমখানা সরকার বাড়ি জামা মসজিদের যৌথ উদ্যোগে
হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান এবং সম্মানিত সভাপতি সহ অন্যান্য মেহমানবৃন্দ উপস্থিত আছেন, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বসার এবং কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। দেখুন, আমি একদম সংক্ষিপ্ত দুইটা কথা বলবো। যে আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, আপনার কাছে যা তিলাওয়াত করা হয়েছে, নাজিল করা হয়েছে, তা তিলাওয়াত করুন এবং নামাজ কায়েম করুন। আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখে। সমস্ত খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখে আমাদেরকে। অতএব আমরা প্রত্যেকেই চেষ্টা করব। আজকের নসিহা হলো এটাই, আল্লাহ পাক বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তোমরা মুমিন যারা, একে অপরকে উপদেশ দাও। আল্লাহ পাক উপদেশের মাধ্যমে কল্যাণ দেন। মুমিনদের উপদেশের মাধ্যমে কি পৌঁছান, কি দেন? কল্যাণ দেন। অতএব আমরা একে অপরকে উপদেশ দিব। নামাজের উপদেশ, সৎ কাজের আদেশ করার উপদেশ, অসৎ কাজে বিরত রাখার উপদেশ। তো আজকে আপনাদের আদ-দীন ওয়ান নসিহা হিসেবে আজকের নসিহা হলো যে আমরা নামাজ কায়েম করব, মসজিদমুখী হব। এভাবে দলে দলে ফজরের নামাজে মসজিদে যদি আমরা যেতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দ্বীনের বিজয় অতি সন্নিকটে। শুধুমাত্র মাহফিল কেন্দ্রিক, এই প্যান্ডেল কেন্দ্রিক চিন্তাভাবনা যতদিন থাকবে, ইসলামের বিজয়, দ্বীনের বিজয় আদৌ সম্ভব না। উনি একটা কথা জজ সাহেব বলছেন, নাসিরউদ্দিন সাহেব খুব সুন্দর একটা কথা বলছেন যে এটা এই সরকার কিংবা ওই সরকার, বিষয়টা এমন না, বরং এটা সেই শুরুলগ্ন থেকে এখন পর্যন্ত দীর্ঘমেয়াদী কোনো প্ল্যানও নাই, এমনকি এই সিস্টেমে হয়ে আসছে এরকম। তো এই সিস্টেম ভাঙতে হবে, এই অবস্থান পরিবর্তন করতে হলে আগে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক ওই কওমকে পরিবর্তন করেন না, কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন হয়। তো আমাদের নিজেদের পরিবর্তন হইতে হবে, তবেই সকল কিছু পরিবর্তন হওয়া সম্ভব। অতএব আজকের আলোচনা হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সমস্ত ফাহেসা কাজ থেকে বিরত রাখে। বাধাটা যদি ভিন্ন প্রক্রিয়ায় আসতো, ভিন্ন প্রক্রিয়ায় কথা বলতাম। যেহেতু এমন একজন ব্যক্তি যিনি মাহফিলকে ইন্তেজাম করতে গিয়ে কথাগুলো বলছেন, ইন্তেজাম করতে গিয়ে চেষ্টা করে কষ্ট করে তারপর কথাটা বলছেন, বিকল্প কোনো কথা বলতে পারতেছি না। বিকল্প পন্থায় এভাবে ইসলামিক মাহফিলে বাধা আসলে, কথা বলতে না দিলে বিকল্পভাবে কথা বলতাম, যেটা অন্যান্যভাবে করি, অন্যান্য সময় করি। কিন্তু আগেই বলেছি, যেই মানুষগুলো আমাদের জন্য, যেই দলের যেই মতের হোক, দ্বীনের পক্ষে কাজ করার চেষ্টা করে আগায় আসে, তাদেরকে আমরা বিপদে ফেলতে চাই না। উনি নিজে বলেছেন যে হুজুর, আমি কষ্ট করেছি, কিন্তু চেষ্টা করেও যতটুকু পেরেছি, শুনেন, যতটুকু পেরেছেন এতটুকু তো পেরেছেন যে আপনাদেরকেও আমি দেখতে পারলাম, দোয়া চাইতে পারলাম, আপনারাও আমার কাছে দোয়া চাইতে পারলেন। এবং এখানে যে ছাত্রগুলো ছিল, আসলে মূল আশাটা ছিল তাদের। আমি এখানে আসার পিছনে সবচাইতে বেশি আবদার ছিল এই ছাত্রগুলোর, তারা আমার কাছ থেকে পাগড়ি নিবে, দোয়া নিবে, এই জন্য আমার এখানে আসা। আলহামদুলিল্লাহ সেটাও তো হয়েছে। তো অতএব আর বাড়াবাড়ি বা আর আমরা এখানে বিষয়টারে গোলামেলা না করি। আসলে আবেগ দ্বীনের পক্ষে, আবেগ জজবা, সেটাকে আমরা সাপোর্ট করি। বিষয়টা হলো আসলেই পরিস্থিতি কিছুটা বোঝাও লাগে। যেহেতু 1-2 দিন হয়েছে, আমি নিজেও ভাবতেছিলাম হয়তো প্রোগ্রামটা হবে কি হবে না, আদৌ হয় কি না। যাক, হয়েছে, সেটাই আলহামদুলিল্লাহ। পরিস্থিতি অনুকূলে থাকলে, পরিবেশ অনুকূলে থাকলে নেক্সট টাইম ইনশাআল্লাহ যদি সময় করতে পারি, ইনশাআল্লাহ যোগাযোগ থাকবে, আসার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। আর আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, اللهم ارزقنا شهادة في سبيلك،
اللهم ارزقنا شهادة في سبيلك আয় আল্লাহ দ্বীনের পথে আমাদেরকে অটল বিচল রাখেন আল্লাহ। সমস্ত জালেম থেকে, তাগুত থেকে, আল্লাহ মুশরিকদের থেকে আমাদেরকে হেফাজত কর রব্বুল আলামিন। জালিমদের কাছে আমাদেরকে একা ছেড়ে দিয়েন না আয় আল্লাহ। আমরা তো বড় একা, পরিবেশ পরিস্থিতি বড় গোলাটে আল্লাহ। আয় রব্বুল আলামিন, এ ভূখণ্ডের মুসলিমরা মুরব্বি হারা আল্লাহ। যে নামদারি, যে আলেমদেরকে মানুষ মুরব্বি ভাবত, যাদের পিছনে চলার চেষ্টা করত, আজকে এদের অধিকাংশই দালাল বাটপার। কাকে নিয়ে পথ চলবো মাওলা? কার কাছে গিয়ে মনের কষ্ট বলবো আল্লাহ? আপনি ছাড়া আমাদের কেউ নাই আয় রব্বুল আলামিন আল্লাহ। সমস্ত ফাসিক, ফুজ্জার, মুনাফিক, দালাল, বাটপার, জালিম থেকে আমাদেরকে হেফাজত কর রব্বুল আলামিন। এদেরকে হেদায়েত দেন আল্লাহ। হয়তো হেদায়েত দেন, না হয় এদেরকে ধ্বংস করে আমাদেরকে হেফাজত কর আয় রব্বুল আলামিন আল্লাহ। এই মাহফিলকে কবুল করে নেন, মাদ্রাসাটাকে কবুল করে নেন। এই মাদ্রাসার যে তালিবুল ইলমগুলো আছে আল্লাহ, এই সমস্ত তালিবুল ইলমদেরকে আপনি কবুল করেন আয় আল্লাহ। এই মাহফিলকে ইন্তজাম করতে গিয়ে যত চেষ্টা করেছে, ফিকির করেছে, যে যত কষ্ট করেছে, তার বদলা, তার প্রতিদান আপনি দিয়া দেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ। দিন বিজয়ী কাফেলাই শাহাদাতের পথে চলবার তৌফিক দেন। জীবনে আর কিছু চাই না মাওলা, সুখ, শান্তি, আরাম, আয়েশ, যশ, খ্যাতি এগুলোর প্রয়োজন নাই। শাহাদাতের মৃত্যু দিয়ে দেন আয় রব্বুল আলামিন আল্লাহ। এই এলাকার মুর্দা যারা আছে আল্লাহ, তাদের কবরের আযাব মাফ করে দেন আয় আল্লাহ। যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ। যারা ব্যবসায়ী, তাদের ব্যবসায়ী বরকত দান করেন। চাকরিজীবী, চাকরিতে বরকত দান করেন, উন্নতি দান করেন আল্লাহ। যারা অভাবী, অভাব দূর করেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দেন। প্রবাসে আছে, তাদের প্রবাস জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে দেন আয় আল্লাহ। আল্লাহ গার্মেন্টস, সোয়েটারে অনেকে চাকরি করে আল্লাহ। আল্লাহ এদের অবস্থা খুবই নাজুক আল্লাহ। আল্লাহ এই ভাইদের আল্লাহ জীবন মানের উন্নতি দান করেন, দ্বীনি তরক্কি দান করেন আয় আল্লাহ। সবাইকে দিনদার, পরহেজগার, মুত্তাকি বানায়া দেন রব্বুল আলামিন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনের মুজাহিদদেরকে কবুল করেন আল্লাহ। হে আল্লাহ, ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন। বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, উইগুর, ইয়ামেন, আরাকান, কাশ্মীর সমস্ত ভূখণ্ডের মুসলিমদেরকে হেফাজত করেন আল্লাহ রব্বুল আলামিন। এই ভূখণ্ডের মুসলিমদেরকেও হেফাজত করেন আল্লাহ। সমস্ত কুফুরি শক্তি, সমস্ত জালিম শক্তির হাত থেকে এই ভূখণ্ডকে রক্ষা করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি একবার গাড়ি করব। প্রিয় ভাইরা, অনেক অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন, সেই গাজীপুর, ময়মনসিংহ, আরো দূর দূরান্ত থেকে এসেছেন। আমরা তো আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদেরকে কেউ কোন ধরনের গালি দিয়েন না, কোনো কিছু করেন না, সর্বোচ্চ চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে আমরা পেরেছি। সবাই নিরাপদে বাড়িতে পৌঁছে। ঢোকা আস্তে আস্তে